ভোগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতার শিরোমণি কাঙ্গালের একমাত্র ত্রাণকর্তা যার হইতুকি কৃপা স্নাত হয়ে আমরা উপবেশন করেছি বাংলাদেশের বরিশাল বিভাগ পটুয়াখালী জেলা বাউফল উপজেলা স্থিত কালাইয়া বন্দর শ্রী শ্রী মদন মোহন মন্দির প্রাঙ্গণে ভক্তি রসশাস্ত্র শ্রীমৎ ভাগবতীর আলোকে যে যজ্ঞ অনুষ্ঠান চলছে ধারাবাহিকতায় আজ চতুর্থ রজনী। আজকের এই বৃষ্টি স্নাত রজনীতে বৈরী আবহাওয়ার মাঝে বহু দূর দূরান্ত থেকে যারা ভগবান শ্রী মদন মোহনের চরণতলে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল ও আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ বর্ষণ করুন, সাধু সঙ্গে যেন রতি থাকে। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, যেটুকু সময় আমরা ভগবানের কথা শ্রবণ করব, এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। শ্রবণ করছিলাম গৌরহরি তার মায়ের চরণে প্রণাম দিয়ে বলছেন, আমাকে একটা ভিক্ষা দিতে হবে তোমায় মা। একদিন মাতৃচরণে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, আমায় একটা ভিক্ষা দিতে হবে তোমায়। কি ভিক্ষা? মাতা কহে তাই দিব যা তুমি মাগিবে। প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবে। গৌরহরি শচী জননীকে বলছেন, তোমার কাছে আমার ভিক্ষা হলো, নিবেদন হলো, প্রার্থনা হলো, একাদশীতে অন্ন গ্রহণ করা যাবে না। আচ্ছা শচীমা, যার কুলকে আশ্রয় করে স্বয়ং ভগবান কলিযুগে আবির্ভূত হলেন, তিনি কি জানেন না যে একাদশীতে অন্ন গ্রহণ করতে নেই? তাহলে এই লীলা কেন? শচী জননী কি জানেন না?
এত বড় পণ্ডিতের মেয়ে তিনি, নীলাম্বর চক্রবর্তী, তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। এত বড় পণ্ডিতের মেয়ে যিনি, তিনি কি জানেন না একাদশী তিথিতে অন্ন গ্রহণ করতে নেই? তাহলে এই লীলার পশ্চাতে তাৎপর্য কি? দীনকৃষ্ণ ঠাকুরের মতো কীর্তনিয়া যারা দিন অসুর, ওরা বলবে যে ভগবানের মা, তাহলে তো একাদশী এর আগে তিনি করতেন না, জানতেন না, নতুবা ভগবান তাকে বলছেন তুমি একাদশীতে অন্ন গ্রহণ করবে না। আপনারা নিশ্চয়ই জানেন ওই দিনাসুর কীর্তনিয়ার কথা, যিনি তুলসীকে, রাধারানীকে অনবরত কটাক্ষ করেছিলেন, এমনকি কৃষ্ণকে অসুর বলেছিলেন। কাজেই গৌর গোবিন্দের লীলা উপলব্ধি করতে গেলে, তত্ত্ব বুঝতে গেলে আপনাকে তার ভক্ত হতে হবে, সাধনা করতে হবে। সদ্গুরু আনুগত্যে যতদিন পর্যন্ত ভজন না করতে পারবো, ততদিন পর্যন্ত এই সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব উপলব্ধি করতে পারবো না। বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এনে বাড়িতে একাকী পড়ে যদি ভগবানকে জানা যেত, ভগবানের এই লীলা উপলব্ধি করা যেত, তাহলে বাজার থেকে ডাক্তারি বই এনে বাড়িতে পড়েও ডাক্তার হওয়া যেত। ডাক্তারি বই পড়ে পড়ে অপারেশন করা যাবে? রোগীর অবস্থা কি হবে? বলো হরি হরি বল। সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন করলো? সেখানে প্র্যাকটিক্যাল আপনাকে শেখানো হবে। তেমনি ভাবে সদ্গুরুর আনুগত্যে গুরুদেব আপনাকে হাতে কলমে শেখাবেন। একাকী পড়ে হবে না, জানতে পারবো না, উপলব্ধি হবে না, নিজে ভুল বুঝবো, জগৎকেও ভুল বার্তা দেব। তাই হচ্ছে নিজেও নিম্নগতি প্রাপ্ত হচ্ছি, সন্দেহ আসছে মনে, জগৎকেও সন্দেহের দৃষ্টিতে অবলোকন করাচ্ছি। আজকাল আনুগত্য থেকে আমরা অনেকেই সরে গিয়ে একাকী ভজন, একাকী প্রচার, একাকী পূর্বতন আচার্যগণের সিদ্ধান্তকে বাদ দিয়ে মন গড়া সিদ্ধান্ত আমরা প্রচার করতে গিয়ে বিপদগামী হচ্ছি। এই জন্য পূর্বতন আচার্যগণ কি সিদ্ধান্ত দিলেন, তার বাহিরে যাওয়া যাবে না। গৌরহরি জগৎকে দেখালেন, দেখো আমি আমার মাকে পর্যন্ত ছাড় দেইনি, তাহলে তোমাদেরকে কি আমি ছাড় দেব? আমার কাছে স্বজন প্রীতি নেই। গোবিন্দ বলেছিলেন আমার কাছে দুর্যোধন যেমন, অর্জুনও তেমন। এই জগৎ সংসারে আমি কাউকে দুঃখ প্রদান করি না, আমি কাউকে সুখ প্রদানও করি না। মানুষ কর্ম অনুযায়ী আমার কাছ থেকে সুখ গ্রহণ করে, মানুষ কর্ম অনুযায়ী আমার নিকট থেকে দুঃখ গ্রহণ করে। আমি কাউকে সুখ দেই না, স্বজন প্রীতি করে দুঃখ দেই না। আমার কাছে সবাই সমান। এই জড় জগতে আমরা যে দুঃখ পাচ্ছি, তাতে ভগবানকে দোষারোপ করা
উচিত নয়। আমরা আমাদের কর্ম অনুযায়ী দুঃখ পাচ্ছি। ভগবান গোবিন্দকে প্রশ্ন করেছিলেন, দেবকী, কৃষ্ণ, জগতের লোক তোকে ভগবান বলে, আমি যদি ভগবানের মা হই, আমারই তো কষ্ট কেন বাবা? বিবাহের দিন থেকে এতটা বছর আমাকে অন্ধকার কারাগারে এত কষ্ট করতে হয়েছে, তার কারণটা কি বাবা? আমি যদি ভগবানেরই মা হই? গোবিন্দ মৃদু হেসে বললেন, মা, আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। আমি কি করব? তুমি যে পূর্ব জন্মে অন্য এক মায়ের চোখে জল ঝরিয়েছ, মায়ের কোল খালি করেছ, যার কারণে আজ তুমি সন্তান প্রাপ্ত হলে একটিবারও কোলে নিয়ে বাৎসল্য রস আস্বাদন করতে পারলে না, আদর করতে পারলে না। তোমার চোখের সামনে তোমারই ভ্রাতা কংস আর দেবকী কাকাতু জ্যাঠতুতু ভাই বোন তোমার নবজাতক সন্তানের চরণ ধরে দেয়ালের মাঝে আছাড় মেরেছে, মাথার খুলিটা ছিটকে পড়েছে। তোমার চোখের সামনে তোমার 6টি পুত্রের মৃত্যু তোমাকে দেখতে হয়েছে। তুমি নিয়তিকে কেন দোষ দিচ্ছ? নিয়তিকে কেন দোষারোপ করছো মা? সপ্তম গর্ভের সন্তানকে যুগমায়ার প্রভাবে ট্রান্সফার করা হলো রোহিণীর গর্ভে। এখানে একটা তত্ত্ব জেনে যান, সনাতন শাস্ত্র কতটা বিজ্ঞান নির্ভর অনুভব করুন। আজ থেকে 5000 বছর পূর্বে, 5000 বছরের পূর্বে আজ থেকে আমরা দেখতে পাই দেবকীর সপ্তম গর্ভের সন্তানটাকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, একটা মায়ের গর্ভের সন্তান কি আরেক মায়ের গর্ভে নেওয়া যায়? তাহলে এই যে লীলা ভগবানের, এটি কি মিথ্যে? এটি কি কাল্পনিক? দেবকীর সপ্তম গর্ভের সন্তানটা রোহিণীর গর্ভে নেওয়া হলো। এই কার্যটা করলেন কে? যোগমায়া। যোগমায়াকে ভগবানের অন্তরঙ্গা শক্তি, যাকে আশ্রয় করে ভগবান জগতে লীলা বিলাস করেন। বহিরঙ্গা শক্তি মহামায়া, কদিন পর যার পুজো, আর অন্তরঙ্গা শক্তি যোগমায়া, যাকে আশ্রয় করে ভগবান লীলা বিলাস করেন। এই যোগমায়াই প্রহরীদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। এই যোগমায়ার প্রভাবেই কারাগারের দরজা খুলে গিয়েছিল, শিকল খুলে গিয়েছিল। এই যোগমায়াই শ্রীগাল হয়ে, যমুনা পার হয়ে বসুদেবের চিত্তে সাহস সঞ্চার করেছিলেন। যোগমায়াই সকল কার্য করেছিলেন, লীলায় পুষ্টি সাধন করেছিলেন। ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া, যাকে বলা হয় কাত্যায়নী দেবী। কার্তিক মাসে এই কাত্যায়নী মায়ের পুজো করা হয়, যোগমায়ার পুজো করা হয়। ব্রজ গোপিকারা এই পুজো করেছিলেন। আর মহামায়ার পুজো হলো শরতে শারদিয়া, বসন্তে বাসন্তী। কৃষ্ণ বিমুখ ব্যক্তিদেরকে মহামায়া কষ্ট প্রদান করেন, বন্ধন করে রাখেন ত্রিতাপ রশি দ্বারা। আর অন্তরঙ্গা শক্তি যোগমায়া আপনার চিত্তে কৃষ্ণ প্রেমের সঞ্চার করেন, কৃষ্ণ লীলায়
মধ্যস্থ শক্তি রূপে সহায়তা করেন। এই যোগমায়াই দৈববাণী প্রদান করেছিল, অষ্টভুজা তিনি। এই যোগমায়াই নন্দালয়ে আবির্ভূত হয়েছিলেন। এই যোগমায়াই দৈববাণী দিয়ে কংসকে বলে গিয়েছিলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই যোগমায়াই সকল কার্য সম্পাদন করেন। এই যোগমায়া ট্রান্সফার করলেন দেবকীর সপ্তম গর্ভের সন্তানটিকে রোহিণীর গর্ভে। এই সপ্তম গর্ভে যিনি এলেন তিনি হলেন বলরাম। ভাবুন, 5000 বছর পূর্বে এই ঘটনা। বর্তমান বিজ্ঞান স্বীকার করেছে যে গর্ভ ট্রান্সফার করা যায়। প্রমাণ ভারতের হিন্দি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, সে নিজে গর্ভে সন্তান রাখে নাই, সে অন্যের গর্ভে নিজের সন্তানকে রেখে সন্তানের মা হয়েছে। অনেক সময় নায়িকারা নিজেরা সন্তান নেয় না, তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে চায়। কিন্তু কিভাবে? প্রিয়াঙ্কা চোপড়া তিনি গর্ভ ভাড়া নিলেন। উন্নত বিশ্বে গিয়ে দেখবে গর্ভ ভাড়া নেওয়া যায়। বর্তমান চিকিৎসা পদ্ধতি এতটা উন্নত, অর্থাৎ বীর্য সংগ্রহ করে, রজ সংগ্রহ করে আপনারই সন্তান, আপনি গর্ভধারণে যদি অক্ষম হন, আপনারই সন্তান আরেকজনের গর্ভে বড় হবে। বর্তমান চিকিৎসা পদ্ধতি এতটা উন্নত। কেমন? এই সন্তানটাকে আরেকজনের গর্ভে বড় করা হবে, ভ্রূণ ট্রান্সফার করা হবে। ভাবা যায়? আজ থেকে 5000 বছর আগে এই গর্ভ ট্রান্সফার সিস্টেমটা আছে ভাগবতে। ভাবুন, অনুভব করুন যে আমাদের শাস্ত্র গ্রন্থ কতটা বিজ্ঞান নির্ভর। যে গর্ভ ট্রান্সফার সিস্টেমে প্রিয়াঙ্কা চোপড়া মা হলেন। দেবকীর সপ্তম গর্ভের সন্তানটা যখন গর্ভ ধারণ করলেন, অর্থাৎ মাতৃত্বের লক্ষণ প্রকাশিত হয়, তখন এটি আরেকজনের গর্ভে ট্রান্সফার করা যায়। যোগমায়া ট্রান্সফার করে নিলেন রোহিণীর গর্ভে। রোহিণী বসুদেবেরই আরেক স্ত্রী। কংসের ভয়ে তাকে অন্যত্র রাখা হয়েছিল, তার গর্ভে পাঠানো হলো ওই বলরামকে। গর্ভ ট্রান্সফার সিস্টেম ভাবা যায়, কল্পনা করা যায়? অনুভব করুন, এই যে লাইভ চলছে, সারা বিশ্বের লোক দেখছে, এই সম্প্রচার সিস্টেম, লাইভ সিস্টেম 5000 বছর আগে মহাভারতে ছিল। 5000 বছর আগে। ভাবুন, অনুভব করুন তো, কুরুক্ষেত্রের মাঠ কোথায়? যেখানে যুদ্ধ হচ্ছে, কোথায়? কুরুক্ষেত্র। আর কোথায়? রাজসভা। সেখান থেকে বসে স্বয়ং ব্যাসদেবের কৃপায় সঞ্জয় সকল কিছু দেখছেন, সরাসরি দেখছেন, দেখে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। সাংবাদিক যেমন একটা রিপোর্ট করে যে এই পটুয়াখালী বাউফল কালাইয়া বন্দরে মদন মোহন মন্দিরে ভাগবত কথা আস্বাদন হচ্ছে। সপ্ত দিবসের মাঝে আজ চতুর্থ দিবস গড়িয়ে চতুর্থ রজনীতে ভাগবত কথা চলছে। এখানে তিনি এটা সম্প্রচার করছেন, স্টুডিওতে বসে একজন দেখছে, দেখে জানাচ্ছে। এই যে সিস্টেম বর্তমান প্রযুক্তির কল্যাণে, এটা 5000 বছর আগে আমরা মহাভারতে পাই। সঞ্জয় ঘরে বসে সকল কিছু দেখছেন, যুদ্ধের ময়দানে কি হচ্ছে, আর ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। ভাবা যায়? কল্পনা করা যায়? অনুভব করুন। আজকাল সনাতনী হিন্দুরা এগুলো রিসার্চ করে না। ছোটবেলা এই যে লুডু খেলেছেন, যদি সাপের মাথায় পড়ে যায় তাহলে নিচে আসতে হয়,
সাপ লুডু খেলেছেন? সাপ আর মই লুডু খেলেছেন? হ্যাঁ, যদি মইয়ের নিচে হয় উপরে যাবে। আমরা জানি এগুলো কে সৃষ্টি করেছে? আমরা জানি ব্রিটিশরা এগুলো সৃষ্টি করেছে, কিন্তু জানেন এগুলো ব্রিটিশরা সৃষ্টি করেনি। এগুলো ভারতীয় আধ্যাত্মিক দর্শন, এগুলো আমাদের শাস্ত্রীয় রীতি। পূর্বকালে গুরু আশ্রমে এই খেলাটা শিক্ষার্থীদের মাঝে দেয়া হতো, যে সাপের যদি তুমি মুখে পড়ে যাও নিচে নামতে হবে, অর্থাৎ উপর থেকে নিম্ন গতি প্রাপ্তি হয়। যদি কেউ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে এই সকল রিপুর কবলে পড়ে যায়, এগুলো সর্পসম, তোমাকে নিম্ন গতি প্রাপ্ত হবে। আর যদি তুমি মইয়ে পড়ো উপরে উঠবে, সর্ব উপরে, সেটাই হলো গোলক দাম ভগবানের চরণ প্রাপ্তি। এই যে খেলা, এগুলো ব্রিটিশরা নিয়েছে ভারত থেকে। আজকে বিজ্ঞানের যত আবিষ্কার, 1/3 আবিষ্কার আমাদের আর্য ঋষিদের অবদান। মানুষ এগুলো অনুভব করে না, জানার চেষ্টা করে না। আমরা আমরা মানে বুঝি ধর্ম কেবল একটু লীলা শুনবো, একটু রাধারানীর কথা শুনবো, একটু কৃষ্ণের কথা শুনবো, তারপর আমরা চলে যাব। আমরা একটু কীর্তনে যাব, একটু কাঁদবো, একটু খিচুড়ি খেয়ে চলে যাব। হিন্দুরা তাদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। খিচুড়ি খাওয়া ধর্ম, এর বাহিরে কিছু ভাবতে পারে না, এর বাহিরে কিছু জানার চেষ্টা করে না, এর বাহিরে কিছু উপলব্ধি করতে চেষ্টা করে না। অনেক আলোচকেরাও এই আধ্যাত্মিক দর্শনের কথা বলেন না, শুধু লীলা কথা বলেন। মানুষকে জানানোর চেষ্টা করছেন না যে আমরা কোন ধর্মে জন্ম নিয়েছি, আমাদের পূর্বপুরুষদের কি অবদান রয়েছে। আজকে সেই ধর্মের অনুসারী হয়ে আমরা আচরণে দিন থেকে দিন নিম্নগতি প্রাপ্ত হচ্ছি। আমাদের নিম্নগতি হয়ে গেছে। শাস্ত্র গ্রন্থ আমরা পড়ি না, জানার চেষ্টা করি না, অনুভব করার চেষ্টা করি না। এই যে বর্তমান বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার, টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান নেয়া, নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা। এই টেস্ট টিউব পদ্ধতি আজ থেকে 5000 বছর আগে আমাদের শাস্ত্রে আছে, মহাভারতে। মহাভারত এমন একটা গ্রন্থ, পৃথিবীর এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান আপনি মহাভারতে পাবেন না। এই জন্য একটা প্রবাদ আছে, যা নেই মহাভারতে তা নেই ভারতে। এই ভারত মানে শুধু ওই ভারতটা নয়, ভারতবর্ষ মানে পুরো পৃথিবী। পরীক্ষিত মহারাজের আমলে সংসাগরা পৃথিবীর অধীশ্বর ছিলেন পরীক্ষিত। এই পুরো পৃথিবীটাই ভারতবর্ষ। যা নেই মহাভারতে তা নেই ভারতে। পৃথিবীর কোথাও আপনি তা পাবেন না যা মহাভারতে নেই, আর যা আছে মহাভারতে তা আছে ভারতে। মহাভারত এমন একটা গ্রন্থ, এই টেস্ট টিউব পদ্ধতিতে যে সন্তান বর্তমানে নেওয়া হয়, এই পদ্ধতির কথা মহাভারত আমাদেরকে 5000 বছর আগে জানিয়েছে। গান্ধারী, বাঙালি মেয়ে, গান্ধারীর বাড়ি কোথায়? আফগানিস্তান। বর্তমান যেটি আফগানিস্তান, এটি ছিল গান্ধার রাজ্য, বর্তমানে হিন্দু শূন্য। অথচ এটি ছিল সুবল মহারাজের রাজত্ব। হিন্দুরা তো দিন থেকে দিন পালাচ্ছে, আর সংখ্যা দিন থেকে দিন তাদের কমছে। এই নিয়ে তাদের কোনো চিন্তা নেই, একতা নেই। দিন থেকে দিন নিম্নগতি প্রাপ্তি হচ্ছে তাদের। এই গান্ধার বর্তমান হলো আফগানিস্তান, শকুনি মামার দেশ এটি। এই গান্ধারের মেয়ে হলেন গান্ধারী, সুবল মহারাজের কন্যা। একটা বাঙালি মেয়ে যদি 14 বছরেও সন্তান ধারণ করেন, 101টা সন্তান হওয়া কি তার দ্বারা সম্ভব? বিজ্ঞান তো সমর্থন করেনি। একটা মেয়ের তো 101টা সন্তান হওয়া সম্ভব নয়। তাহলে আপনি এই মহাভারতের লীলাটাকে কি করে ব্যাখ্যা করবেন? ধর্ম প্রচার করতে হবে। বর্তমান প্রজন্মের কাছে যদি আপনি ধর্মের চেতনা প্রচার করতে চান,
আপনাকে এই দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করতে হবে, নইলে হবে না, নইলে হবে না। আর এই দার্শনিক তত্ত্ব প্রচারকগণ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে পারছেন না বলে আজকাল তরুণ প্রজন্ম ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে না। আচ্ছা বলুন তো, পাটি উঠেই যদি রাধারানীর লীলা শুরু হয়ে যায়, রাধা কে? 100 জনের মাঝে 99 জন লোকেই তো জানে না রাধা কে। আর এই লীলাগুলোকে আলোচকগণ, কীর্তনিয়াগণ সস্তা বানিয়ে ফেলেছেন বলেই আজকাল তরুণ প্রজন্ম রাধা কৃষ্ণের লীলাকে গ্রাম্য যুবক যুবতীর সম্পর্কের সঙ্গে ওরা তুলনা করে অপরাধী হচ্ছে, নরকে যাওয়ার রাস্তা ওরা পরিষ্কার করছে। অথচ যিনি কৃষ্ণ তিনিই রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। অগ্নি যেখানে যায় তার দাহিকা শক্তিকে সঙ্গে নিয়ে যায়। অগ্নি কখনো তার দহন করার শক্তিকে যেমন ত্যাগ করতে পারে না, তেমনি ভাবে কৃষ্ণ হলেন পরম পরম শক্তিমান, আর শক্তিটা হলো রাধা। কৃষ্ণ রাধা তত্ত্বগত দিক থেকে একজনই, আলাদা নয়। তত্ত্বগত দিক থেকে একজন, কেবল লীলা করি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বামঙ্গ কান্তি থেকে রাধারানীর সৃজন হয়েছে। তিনি আচরণ করি লীলা করি জগৎকে শিক্ষা দিলেন, লীলা শেষ, কৃষ্ণের শরীরে রাধারানীর প্রবেশ হয়ে গেছে। অথচ এই সমাজ রাধাকে কৃষ্ণের মামি বানিয়ে ফেলেছে। কত গান রচনা হয়েছে, তুমি গো ছিলে রাধে আয়ানের ঘরণী, বাইগনার প্রেমে মগ্ন হইয়া হইলা কলঙ্কিনী। এই গানগুলো বাজিয়ে হিন্দুরাও নাচে। এবার অন্য কোনো ধর্মের কেউ যদি প্রশ্ন করে এ কেমন তোমাদের ধর্ম, মামির সঙ্গে ভাগ্নে প্রেম করে, কি উত্তর দেবে আপনি? এগুলো তো শাস্ত্রের কথা না। এই জন্য আধ্যাত্মিক দর্শন যতদিন পর্যন্ত আপনি না জানবেন, রাধা কৃষ্ণের লীলা সব জায়গায় ব্যাখ্যা করতে শাস্ত্র নিষেধ করেছেন। এগুলো অন্তরঙ্গ জনদের সঙ্গে আলোচ্য বিষয়, এগুলো আমজনতাকে বলার নয়। আজকাল অনলাইনের যুগ, মানুষ হুট করে ভাগবত খুলেই রাসে ঢুকে যায়, দেখি রাসটা একটু পড়ব। রাস আমরা বুঝিটা কি বলুন তো? যতদিন পর্যন্ত দেখি বিন্দু মাত্র কামনা থাকবে, রাস শ্রবণের যেমন আমাদের অধিকার নাই, আলোচনারও আমাদের অধিকার নাই। কারণ এই রাস যে আজকে সেজে গুজে দেখাচ্ছে, এগুলো যারা দেখবে ওরা নরকগামী হবে, যারা দেখাবে ওরাও নরকে যাবে। এগুলো দেখানোর বিষয় নয়, সেজে গুজে রাস দেখানোর বিষয় নয়। আমাদের জন্য, এই কলিযুগের মানুষের জন্য সর্বপ্রথমেই হলো নিতাই গৌরের কৃপা। নিতাই গৌরের কৃপায় আমরা রাধারানীকে জানবো, গোবিন্দকে জানবো। তাহলে কি রাস ব্যাখ্যা হবে না? নিশ্চয়ই হবে। গৌর হরি যতটুকু আমাদেরকে জানিয়েছেন, গৌর আনুগত্যে আমরা কেবল ততটুকু জানব। যদি কেউ রাধা গোবিন্দের লীলা দেখাতে চায় যুগল সেজে, তাহলে যে ছেলেটি সাজবে তার বয়স হতে হবে 9 বছরের কম, যে মেয়েটা সাজবে তার বয়স হতে হবে 7 বছরের কম। 9 বছরের উপরে কোনো ছেলে যদি কৃষ্ণ সাজে, 7 বছরের উপরে কোনো মেয়ে যদি রাধা সেজে একসঙ্গে যুগল দেখায়, সেটি অপরাধ বলে গণ্য হবে। কারণ রাধা গোবিন্দের যখন লীলা হয়েছে বৃন্দাবনে, রাস যখন হয়েছে, গোবিন্দের বয়স ছিল 9 বছর, রাধারানীর বয়স ছিল 7 বছর। এরপর 100 বছর বৃন্দাবনে গোবিন্দ আর যাননি। আর অনেক কারণ আছে কেন যাননি। কাজেই এই যে কীর্তনে সেজে গুজে রাস দেখানো হয়, আমরাও দেখতে খুব আগ্রহী, আমরা এগুলো দেখতে খুব চাই। যে রাস কাকে দেব? কমিটি সিদ্ধান্ত নিচ্ছে যে একটু নাচতে পারে তাদেরকে দিয়ে দাও। বর্তমানে এগুলো কি যে বিকৃত করা হচ্ছে, কিভাবে যে বিকৃতি করা হচ্ছে, কল্পনাও করা যাবে না। বিশেষ করে সিরিয়ালগুলো,
এই স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, এই সিরিয়ালগুলোতে যেভাবে লীলাগুলোকে বিকৃত করা হচ্ছে কল্পনাও করা যাবে না। বিশেষ করে এই ভারতে সবচেয়ে বেশি ধর্মকে বিকৃত করা হয়, সবচেয়ে বেশি এই সিরিয়ালে বিকৃত করা হয়। প্রতিবাদ করার পরও কিচ্ছু হয় না। এটাই তো হিন্দুদের দুর্ভাগ্য, দুর্দশা তাদের। যেখানে সিরিয়ালে বস্ত্রহরণ লীলায় যুবতী রাধারানী, যুবতী সখীদেরকে দেখানো হয়। আচ্ছা, যুবতী কোনো নারীর যদি বস্ত্র কেউ কেড়ে নেয়, তার চরিত্র নিয়ে কি সন্দেহ জাগবে না? অথচ বস্ত্রহরণে গোপীদের বয়স, গোস্বামীদের সিদ্ধান্ত 7 বছর। কেউ নগ্ন হয়ে জলে স্নান করতে নেই, এই জন্য বস্ত্র হরণ করে শিক্ষা দিয়েছেন গোবিন্দ। এটা লীলাগত তত্ত্ব। আর তাত্ত্বিক যে ব্যাখ্যা, তা হলো এই শরীরটা হলো বস্ত্র। আমাদের কাম শরীরের সঙ্গে শরীরের সম্পর্কের দ্বারা হয়, প্রেম হয় আত্মার সঙ্গে আত্মার সম্পর্কে। দেহে দেহে কাম, আত্মায় আত্মায় প্রেম হয়। কাম হয় দেহের সঙ্গে দেহের মিলনে, আত্মার সঙ্গে আত্মার মিলনে প্রেম হয়। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। এই জন্য কামনা উদ্রেক হচ্ছে শরীরগত সম্পর্কের কারণে। রাসে তারাই অংশ নিতে পারবে যখন আমার মাঝে পুরুষ অভিমান থাকবে না, যখন আমার মাঝে কোনো অভিমানী থাকবে না, কোনো কামনা থাকবে না, একটা প্রেমময় সত্তা যখন আমার মাঝে হবে, তখনই রাসে অংশগ্রহণের সুযোগ হবে। এই জন্য বস্ত্রহরণের তত্ত্ব হলো কামনার শরীরকে হরণ করলেন গোবিন্দ। শরীর যদি হরণ হয়, থাকে কি? আত্মা। আত্মায় আত্মায় মিলন, এটিই তো প্রেম। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটিই তো প্রেম, এটিই তো রাস। ভক্তের সঙ্গে ভগবানের মিলন, এটিই তো রাস, এটিই তো প্রেম। সাধনার সর্বোত্তম চাওয়া কি? ভগবানের অহৈতুকী কৃপা প্রাপ্তি, তাই তো? ভগবানের অহৈতুকী কৃপা প্রাপ্তি না হলে তো সাধনা সার্থক হলো না। সাধনার সর্বোত্তম যে পন্থা, সর্বোত্তম যে প্রাপ্তি, সেটি হলো ভগবানের অহৈতুকী কৃপা প্রাপ্তি। এই জন্য রাস সর্বসাধারণের সামনে আলোচ্য বিষয় নয়। গৌর আনুগত্যে যতটুকু আলোচনা করা প্রয়োজন, গৌর হরি তথা আমাদের পূর্বতন আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন, এর বাহিরে সাধারণ কোনো মানুষ সাধারণ চিন্তা ভাবনায় এই অহৈতুকী সর্বোত্তম লীলা জয় জয়োজ্জ্বল রাস সর্ব রাসসার, জয় জয়োজ্জ্বল রস সর্বরস সার। রস থেকেই তো রাস শব্দটি এসেছে। এই রসের কথা সর্বসাধারণের কাছে নয়, সর্বসাধারণের কাছে বলা উচিত নয়। এগুলো মরমী ভক্তদের সঙ্গে। এই জন্য গৌর হরি দরজা লাগিয়ে এই অন্তরঙ্গ কথাগুলো আস্বাদন করতেন। মহাপ্রভুর 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিলেন। এগুলো সবার জন্য নয়। সেজে গুজে রাস দেখানো উচিত নয়। শাস্ত্রের নিগুড় তত্ত্বটা আগে আমাদের উপলব্ধি করতে হবে। কেউ একবার বৃন্দাবনে গেল, বৃন্দাবন থেকে ফিরল, তখন আর জয় গৌর নেই, আর জয় নিতাইও নেই, শুধু জয় রাধে জয় রাধে জয় রাধে। কিন্তু আমরা কলিহত জীব, আমাদের প্রথম কৃপা প্রাপ্তিটাই হলো নিতাই গৌরের কৃপা। যদি গৌর না আসতেন, এই রাধার মহিমা কেউ জানতো না। রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? কে জানাতো গো? গৌর ছাড়া। গৌর হরি তো রাধা ভাবে বিভোর হয়ে জগৎকে ওই অহৈতুকী লীলা জানালেন। মনে রাখবে, গৌর প্রেমটাই রাধা প্রেম। রাধা প্রেমটা আর গৌর প্রেমটা আলাদা নয়। গৌর প্রেমই রাধা প্রেম।
গৌর প্রেমী হলো রাধা প্রেম। রাধারানী গোবিন্দেরও গুরু। মই পিতবাস রাধারানীর দাস, তিলেক সংশয় যার, কুটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনম তার। কথাটা বুঝতে পেরেছেন? গোবিন্দ বলছেন মই পিতবাস রাধা রানীর দাস। গোবিন্দ বলছেন আমি হলাম রাধা দাস। রাধা দাস মানে আমি গুরু দাস। রাধারানী হলেন সকল গুরু তত্ত্বের আধার। রাধা দাস মানে, রাধা শব্দটা কোথা থেকে এলো? কোত্থেকে এলো এই শব্দটা? আমরা কোথা থেকে এটি পেলাম? এটির অর্থটা কি? যিনি আরাধনায় নিজেকে রত করেছেন, আরাধনায় যিনি রত, আরাধিকা যিনি, আরাধিকা, আরাধনা শব্দ হতে রাধা নামটা প্রকাশিত হয়েছে, যার অর্থ হচ্ছে উপাসনা করা। উপাসনা করা। যিনি আরাধনায় নিজেকে সমর্পণ করে দিয়েছেন তিনি রাধা। কৃষ্ণ প্রেম সাগরের লহরী, কৃষ্ণ প্রেম সাগরের ঢেউ হলো রাধা। বলছেন মই পিতবাস রাধা রানীর দাস। গোবিন্দ বলছেন আমি রাধা রানীর দাস। রাধারানী হলেন প্রেমের গুরু। জগৎকে তিনি লীলা করে শিক্ষা দিয়েছেন কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, প্রতিকূল পরিবেশে কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, প্রতিকূল পরিবেশে কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, তিনি এই শিক্ষাটা দিয়েছেন। প্রতিকূল পরিবেশে আমরা তো একটু নিন্দা সহ্য করতে পারি না, কিন্তু রাধারানীর ভজনের সকল কিছুই প্রতিকূলে। শাশুড়ি ননদী কৃষ্ণ বিদ্বেষী, স্বামীও কৃষ্ণ বিদ্বেষী, সমাজ পর্যন্ত কৃষ্ণ বিদ্বেষী। এক এক সময় ছল করে এক একটা বাহানা দিয়ে তিনি কৃষ্ণ সেবা করার জন্য চলে যেতেন। আঙ্গিনার মাঝে জল ঢেলে পিছল করছেন, মৃত্তিকাকে গলিয়ে পিছল করছেন আর হাঁটার অভ্যাস করছেন। ললিতা প্রশ্ন করলেন, হেরে শ্রীমতী, তুই শুকনা মৃত্তিকার মাঝে জল ঢেলে পিছল করে হেঁটে হেঁটে অভ্যাস করছিস কেন? প্রেমময়ী বললেন, যখন আমার প্রাণনাথ বংশীতে সুর তোলেন, আকুল হয়ে যখন তিনি আমায় ডাকেন, আমি ঘর থেকে পাগলিনীর নিয়ায় যখন বের হয়ে যাই, তখন যদি বৃষ্টি শুরু হয়ে যায়, পথ যদি পিছল হয়ে যায়, আমার পিছল পথে যদি হাঁটার অভ্যাস না থাকে, আমি যদি হুচট খেয়ে পড়ে যাই, ব্যথা পাই, যদি আমি আমার প্রাণনাথের চরণ প্রান্তে পৌঁছতে না পারি, আমি তো তার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই আমি অভ্যাস করছি রে ললিতা, কেমন করে ওই বৈরী পথে, প্রতিকূল পথে, পিছল পথে কেমন করে হেঁটে, কেমন করে দৌড়ে যেতে হয় প্রতিকূল পরিবেশে। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করুন। আচ্ছা, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, কষ্ট পাস না? তুই অভিশাপ দিতে পারিস না? তোর কি কষ্ট হয় না? ললিতার দ্বিতীয় প্রশ্নের উত্তরে প্রেমময়ী বলছেন, ললিতা,
আমি কষ্ট পাই না, আমার আরো আনন্দ হয়। আমি অভিশাপ না দিয়ে তাদেরকে আরো আশীর্বাদ দান করি। এ মা, এ কেমন কথা বলছিস? যারা কোনোদিন আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে না, অন্তত আমায় দেখে একবার হলেও বলে, ওই দেখ দেখ কৃষ্ণ কলঙ্কিনী যায়। এই যে আমায় নিন্দা করছে কৃষ্ণ কলঙ্কিনী বলে, ওই নিন্দার মাঝে আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা আছে। গৌর প্রেমানন্দে কৃষ্ণ নামটা আছে। কৃষ্ণ কলঙ্কিনী যায়, কৃষ্ণ নামটা আছে। কেউ যদি সংকেতে, আবাসে, নিন্দার ছলেও আমার প্রাণনাথের নামটা নেয়, তাহলেও তার পর্বত সমপাপ মুহূর্তের মাঝে বিনাশ হয়ে যায়। ভাবা যায়? এজন্য আমি তাকে আরো আশিস দান করি। সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মান কুল সকল কিছু বিসর্জন দিয়ে ভজন করেছেন তিনি, সেবায় অংশগ্রহণ করেছেন। 100 বছর চাতক পাকির নিয়ায় প্রতিজ্ঞার প্রহর গুনেছেন। অন্য কারো দিকে দৃষ্টি দিয়েছিলেন? আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব, ওই একটা আশার বাণীকে ভরসায় রূপান্তরিত করে 100 বছর কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভাসলেন প্রেমময়ী। 100 বছর। কখনো বলেন ললিতাকে জড়িয়ে ধরে, সখীরে আমার প্রাণ বধুয়া মনে হয় আর কোনোদিন আসবে না। আমি যদি মরে যাই, প্রাণনাথ যদি ফিরে আসে, তাহলে তোরা চন্দ্রাবলীর কাছে তাকে দিয়ে দিস। ললিতা বলছেন, অনাতর চিরজনমের শত্রু। দেখুন, ভগবান চন্দ্রাবলীকেও সৃষ্টি করেছেন, রাধারানীকেও সৃষ্টি করেছেন। কেন চন্দ্রাবলীকে সৃষ্টি করেছেন, রাধারানীকে সৃষ্টি করেছেন? দুই চরিত্র দ্বারা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। একজন গোবিন্দের সেবা করছেন কিভাবে? গোবিন্দের সুখটাই তার সুখ। আর চন্দ্রাবলীর সেবাটা কেমন? চন্দ্রাবলীর সেবার পশ্চাতে উদ্দেশ্যটা হচ্ছে, আমি গোবিন্দের সেবা করে আমি সুখী হব। আর রাধারানীর ইচ্ছাটা হলো, গোবিন্দ আমার সেবায় সুখ প্রাপ্ত হবেন। পার্থক্য আছে কি নেই? জোর করে চন্দ্রাবলী নিয়ে যাচ্ছেন গোবিন্দকে তার কুঞ্জে, আর গোবিন্দ স্বেচ্ছায় রাধারানীর কুঞ্জে আসছেন। জোর করে নিয়ে যাচ্ছেন, এই যে নখ দিয়ে আঁচড় দিচ্ছেন, তাতে যে কষ্ট হচ্ছে গোবিন্দের, এদিকে চন্দ্রাবলীর দৃষ্টি নেই। চন্দ্রাবলী জোর করে গোবিন্দকে বাঁধতে চায়, আর প্রেমময়ী তার প্রেমের ডুরে গোবিন্দকে বেঁধে রাখতে চায়। যে সম্পর্ক সতত আপনাকে আপনার প্রিয়তমের সঙ্গে বেঁধে রাখবে, সেটি তো প্রেম। আর মোহ হলো যে সম্পর্ক জোর করে অন্যকে বেঁধে রাখতে চায়, তা হলো মোহ। আর প্রেম হলো যে সম্পর্ক সতত স্বেচ্ছায় আপনার প্রিয়তমকে বেঁধে রাখে, জোর করে নয়, বাধা পড়ে যায়, তাই তো প্রেম। নিজের কোনো সুখ বিলাস নয়। চন্দ্রাবলী বিরুদ্ধ শক্তি,
কল নায়িকা। তাহলে চন্দ্রাবলীর কাছে কেন দিতে চাচ্ছিস? রাধারানী বলছেন, আমি যদি মরে যাই এরপরও তো গোবিন্দের সেবাটা হবে। দেখুন, মরতে গিয়েও তিনি গোবিন্দের সেবাটা যেন হয় সেই দিক থেকে তিনি চিন্তা করছেন। আবার বলছেন, না 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 না, আমি মরবো কেন? আমি মরবো না। আমি যদি মরে যাই তাহলে গোবিন্দ যদি ফিরে আসে, আমাকে না পেয়ে তিনি কাঁদতে কাঁদতে আকুল হয়ে যাবেন, কষ্ট পাবেন। মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়া যাব। আমি যদি মরে যাই আর আমার প্রাণনাথ যদি ফিরে আসেন, তাহলে আমায় না পেয়ে তিনি তো কষ্ট পাবেন। আমার প্রাণনাথের কষ্ট আমি সহ্য করতে পারবো না। মরতে গিয়েও তিনি মরতে পারছেন না। কেন? সেবার জন্য। সেবাটা কে করবে? ভাবা যায়? কল্পনা করা যায়? অনুভব করুন। মরতে গিয়েও মরতে পারছেন না। মাঝে মাঝে কাঁদতে কাঁদতে তিনি বিকার প্রাপ্ত যখন হয়েছেন, গগন পানে একটা বায়স উড়ে যাচ্ছে। বায়স শব্দের তো কাক। অভিমান করি বলছেন, বায়স তুই কোথায় যাচ্ছিস রে? মধুপুরীতে। মধুপুরীতে গিয়ে ওই মথুরানাথ, যিনি রাজ সিংহাসন আলো করে বসে আছেন, একটিবার তার কাছে আমার একটা প্রশ্ন করিস গিয়ে। বায়স যা, আমার প্রশ্নটা তার কাছে পৌঁছে দিস। আমার প্রশ্নটা হলো, কোন গৃহকর্তার গোয়াল ঘরে যদি আগুন লেগে যায়, গৃহকর্তার সর্বপ্রথম কর্তব্যটা কি? প্রেমময়ী বলছেন, যদি মথুরানাথ তোকে বলে গৃহকর্তার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে দরজাটা খুলে দেয়া, গরুর গলে যে দড়ি দ্বারা বন্ধন করে রাখা হয়েছে দড়ির বাঁধনটা খুলে দেওয়া, দরজাটা খুলে গরুর দড়ির বাঁধনটা খুলে দেওয়া, এটি গৃহকর্তার সর্বপ্রথম কর্তব্য। প্রেমময়ী বলছেন, যদি এই কথাটা তিনি বলেন, বায়স তুই আমার হয়ে বলবে, আমারও হৃদয় গৃহে আগুন লেগে গেছে, প্রাণ পশুটা ছটফট করছে বের হওয়ার জন্য, কিন্তু বাহির থেকে দরজাটা লাগানো, অর্গল দেয়া। জানিস অর্গলটা কিসের? আশার অর্গল। জগতে সবচেয়ে দুঃখ কি জানিস বায়স? সবচেয়ে যন্ত্রণা কি জানিস বায়স? সবচেয়ে দুঃখ, সবচেয়ে যন্ত্রণা, সবচেয়ে বন্ধন হলো কাউকে আশা দেয়া রে। আশাই জগতে বন্ধনের কারণ, আশাই জগতে দুঃখের কারণ, বাসনাই জগতে বারংবার ফিরিয়ে নিয়ে আসে। আশাটাই হলো অর্গল। অর্গল মানে দরজা যে খিল দিয়ে লাগানো হয়। আশা, আশাটা কি? যখন ওই মথুরার নাথ আমাদের বৃন্দাবন চন্দ্র ছিল, বৃন্দাবনেশ্বর ছিল, ব্রজবিহারী যখন ছিল, ব্রজেশ্বর যখন ছিল, আমাদের মনোহর যখন ছিল, কর্তব্য সম্পাদনের জন্য তিনি একদিন অক্রূরের রথে চড়েছিলেন। জানিস বায়স, যেদিন রথটা এসে এই গরু চড়ানোর মাঠে, রথটা এসে যেদিন পৌঁছল, রথের চাকা
এই গরু চড়ানোর মাঠকে যতটা না কত বিক্ষত করেছে, তার থেকে আমাদের হৃদয়ে ভূমিটাকে আরো বেশি ক্ষত বিক্ষত করে ফেলেছিল রে বায়স। তোকে কি করে বুঝাবো? আমাদের হৃদয়ে সেদিন উতাল পাতাল হয়ে গিয়েছিল। সাগরে যেমন ঢেউ উঠে রে, এরকম আমাদের হৃদয়ে সেদিন যন্ত্রণার সন্দেহের ঢেউ উদিত হয়েছিল। এই গরু চড়ানোর মাঠে এত স্বর্ণের রাজকীয় রথ কেন? আমরা তো আর বুঝিনি রে বায়স, আমরা তো সরলা, আমরা ব্রজের গোপী যারা, জানিস আমরা খুবই সরল, আমাদের মাঝে তো কুটিলতা নেই রে। আমরা কিছু প্রাপ্তির জন্য তাকে ভালোবাসিনি। আমাদের সন্দেহ যখন সত্যি হলো, জানিস বায়স, ব্রজের গোপীরা তখন রাস্তায় শুয়ে পড়েছিল অক্রূর। রথ যদি নিয়ে যেতে হয়, ওই রথে চড়িয়ে যদি আমাদের ব্রজবল্লভকে তুমি নিয়ে যেতে চাও, ওই রথের চাকাটা গোপিকাদের শরীরের উপর দিয়ে নিয়ে যেতে হবে। আমরা আমাদের প্রাণ থাকতে ব্রজের জীবনকে ব্রজ ছাড়া হতে দেব না। চাকাটা গোপিকাদের বুকের ওপর দিয়ে যাবে। আমরা আমাদের ব্রজবিহারীকে ব্রজ ছাড়া হতে দেব না। সকল গোপিকারা শুয়ে পড়েছিল রে, জানিস। সেদিন ব্রজবিহারী আমার কাছে এসে কানে কানে আমায় বলে গিয়েছিল, অগো শ্রীমতী, সবাইকে তুমি বলো এমন না করতে, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। বায়স জানিস, ওই যে আশারু পর্গল আমায় দিয়ে গেল, ওরে আমার প্রাণ বধূ আর কত কাল চলে গেল, তার আর কাল হলো না রে, ফিরে আসার জন্য কাল হলো না। আমি আজ যাব, কাল ফিরে আসব। এই যে আশারু পর্গল দিয়ে দরজাটা বন্ধ করে গেল, প্রাণ পশুটা বিরহের আগুনে পুড়ে দগ্ধীভূত হয়ে লাফাচ্ছে রে, ছুটছে এদিক ওদিক, দরজা লাগানো ভিতর থেকে। ওরে অর্গলটা কেউ খুলে দেয় না রে, ছুটছে, কেবল বের হতে চাচ্ছে প্রাণ পশুটা, বিরহের আগুনে পুড়ে দগ্ধীভূত হচ্ছে। জানা যা 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 বায়স, একবার বলে আয়, ওই আশারূপ হরগোলটা যেন খুলে দরজাটা উন্মোচন করে, আশার দড়ির বন্ধন যেন মুক্ত করে একবার বের করে দেয় রে, একবার যেন বের করে দেয়। জগতে আশার মতো বন্ধন আর কিচ্ছু হতে পারে না। ওরে আশায় আশায় অপেক্ষা কাটে না রে। যা 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 বায়স, একবার বলে আয়, প্রাণ বধুয়া যেন এসে অর্গলটা খুলে দিয়ে যায়। জানিস জানিস কখন আমায় এই কথাটা বলে গিয়েছিল? আমার প্রাণনাথ রথে যখন উঠে বসল,
অক্রূর, রথ এমন ভাবে চালাও, দ্রুত গতিতে চালাও, শীঘ্র করি চালাও অক্রূর, শীঘ্র করি রথ চালাও, আমি পাগলিনীর নিয়ায়। রথের পশ্চাৎ অংশ ধরে দৌড়াচ্ছিলাম। আমি শুনেছি রে প্রাণ বধুয়া, অক্রূরকে সজল নেত্রে অশ্রু বিসর্জন করে বলেছিল, অক্রূর রথ এমন করে চালিও না, ওই দেখো আমার প্রেমময়ী যেভাবে দৌড়াচ্ছে ও আর বাঁচবে না, বাঁচবে না। ওগো আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে এই যে গেল, আর এলো না। আমি মরতে গিয়েও মরতে পারি না, আমি যদি মরে যাই, প্রাণ বধুয়া যদি ফিরে আসে, ও যে আমায় কথা দিয়ে গিয়েছিল, ও আমায় না পেয়ে বাঁচবে না। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, সখীরে মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব 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 সখী প্রাণ সখী সখীরে মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কান হেন গুণ নিধি আমি কারে দিয়া যাব, ওগো কান হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব, সখীরে আমার কানুরে কারে দিয়ে যাব, আমার কানুরে কারে সখী দিয়ে
আমি দিয়ে যাব সখিরে আমার কানুরে কানুরে কারে আমি দিয়া যাব আমার কানুরে কারে সখিরে দিয়ে যাব কানো হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব আমার কানু হেন কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাসে এমন প্রেমময় বাক্য আর কি হতে পারে? মরতে গিয়ে কেউ মরতে পারে না, তার প্রিয়তমের সেবা কে করবে, কার কাছে দিয়ে যাবে? কেমন করে ভালোবাসতে হয় ভগবানকে, কতটা ভালোবাসা দিতে হয় ভগবানকে, প্রেমময়ী জগৎকে শিক্ষা দিচ্ছেন কতটা ভালোবাসা দেয়া যায়, যে ভালোবাসার মাঝে কোনো চাওয়া পাওয়া নাই, কেবল প্রিয়তমকে সুখ দেওয়াই যার একমাত্র উদ্দেশ্য। কান্নার মাঝেও আনন্দ, আর কত কাঁদবি রে প্রেমময়ী? যদি কাঁদতে হয় কৃষ্ণ বলেই তো কাঁদা উচিত, এটাই তো প্রেমময়ী শিক্ষা দিলেন। আমরা পুত্র মারা গেলে কাঁদি, স্বামী মারা গিয়েছে কাঁদি, প্রেমিকা চলে গিয়েছে কষ্ট দিয়ে কাঁদি, সম্পদ হারিয়ে কাঁদি, রোগ ব্যাধি যন্ত্রণায় কাতরাই কাঁদি, নয়নের জলে বক্ষ আমাদের ভেসে যায়। কৃষ্ণ বলে নয়নে জল আসে না কেন? তার কারণ সন্তানের কাছ থেকে দুঃখ পেয়ে আপনি কাঁদেনি, সন্তানের সঙ্গে আপনার সম্বন্ধ হয়ে গেছে। সম্পর্ক হওয়ার কারণে সম্পর্কের মানুষটা আপনাকে দুঃখ দিলে আপনার চিত্তে আহাকার হয়, আপনার নয়নে অশ্রু আসে। ভগবানের জন্য কান্না আসে না, তার কারণ ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক হয় নাই, সম্বন্ধ নাই। সম্বন্ধ নেই বলেই তো এমন যে কৃষ্ণ নাম পাথর গলিয়ে দিতে পারে। এখনো তো আছে চরণ পাহাড়, বৃন্দাবনে গেলে দেখবি পাথর গলে গিয়ে সেখানে গোবিন্দের চরণ চিহ্ন আছে, ব্রজ বালকদের চরণ চিহ্ন আছে, গোবৎসদের চরণ চিহ্ন আছে। গোবিন্দ বংশীতে সুর যখন তুলেছিলেন, কাঁদতে কাঁদতে ব্রজ গোপ গোপীগণ পাগল হয়ে গিয়েছিলেন, যেখানে দাঁড়িয়েছিলেন পাথরটা গলে গিয়েছিল। সবাই যখন ছুটছে, বৃন্দাবনের সকল কিছু তো চিন্ময়,
ওই পাথরগুলোরও চিত্তে আকাঙ্ক্ষা জেগেছিল, যদি আজ সচল হতাম, চরণ শক্তি থাকতো, আমরাও তো ছুটে যেতাম। ওরাও বিরহে বেকুল হয়ে গিয়েছিল, গলে গিয়েছিল, চরণ চিহ্ন আজও আছে। পাথর যদি গলতে পারে, আমাদের মন পাথর থেকেও শক্ত। লক্ষ জনমের ময়লা জমতে জমতে আমাদের মন পাথর থেকেও শক্ত হয়ে গেছে। তাই কৃষ্ণ কথায়, কৃষ্ণ প্রেম রসে ওই শক্ত মন নরম হয় না। বৈষ্ণব পদকর্তা তাই আক্ষেপ করে বলছেন, ওরে অজ্ঞান মন, এ তো কিছু কল্পনার গগনে তুই বিচরণ করে হতে পারিস, একবার কি বৈরাগী হতে পারিস না? গো মনে যদি রাগী হইত, কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো, মন যদি বই রাগী হয়তো, কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো। আমার মনে যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো, আমার মন যদি বই রাগী হয়তো, কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো। বৈষ্ণব পদকর্তা বলছেন, ওরে অজ্ঞান মন, একবার বৈরাগী হতে পারিস না? কত কিছু হতে পারিস, একবার নারদের বিনা হতে পারিস না? মন যদি বৈরাগী হইত, সতত কৃষ্ণ নামটি নিতে পারতে। মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদাই লইত। আমার বিপদে মন চলে সদা, সুপথে মন চলে না। আমার বিপথে চলে সদা, সুপথে মন চলে না। মন তো মজে না। এমন মধু মাখা কৃষ্ণ নামে আমার মন তো
মন তো মোছে না এমন মধু মাখা গৌর প্রেমানন্দে কৃষ্ণ নামে মন্ত আমার মন্ত মজে না এমন মধু মাখা কৃষ্ণ নামটা কেমন মধু মাখা কৃষ্ণ নামে আমার মন তো মন তো মজে না আমার বিপথে মন চলে সদা গৌর প্রেমানন্দে সুপথে মন চলে না মন তো মজে না কবে আমার সেদিন হবে গো কবে আমি রাধিকা গোবিন্দ বলে উচ্চেশ্বরে কাঁদতে পারবো কবে আমার বক্ষ নয়নের জলে ভাসবে কবে আমি হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তটে লুটিয়ে পড়ব কবে আমি হা কৃষ্ণ 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 বলে ব্রজের ধুলায় গোড়াগড়ি দিতে পারবো বলো না কবে আমার সেদিন হবে আমার মন বিফুতে সর্বদা ধাবিত হয় কবে কবে আমার মন মচবে কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন কৃষ্ণ বলে যে কাঁদে ওই ক্রন্দনটা যদি কেউ দর্শনও করে ওই দর্শনের দ্বারাও তার সকল পাপ দূর হয়ে যায় দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন আমার বিপথে মন চলে সদা সুপথে মন চলে না মন তো মছে না মন যদি বৈরাগী হইত কৃষ্ণ নামটি সদাই লইত আমার বিপথে মন চলে সদা সুপথে মন চলে না কাঁদতে হলে তো কৃষ্ণ বলেই কাঁদা উচিত এতে আমার আনন্দ হয় রে ললিতা এজন্য রাধারানীর একটা নাম কাচিত কৃষ্ণ নামে ক্রন্দনেও যে আনন্দ পায় এজন্য তার একটা নাম কাচিত কৃষ্ণ নামে ক্রন্দনেও যার আনন্দ হয় সুখ হয় এজন্য তার একটা নাম কাচিত গোবিন্দের মনে তাই ইচ্ছে জাগলো কি আছে এই প্রেমের মাঝে একটিবার আমাকে আস্বাদন করা উচিত রাধারানী আমার নামে কান্না করেও এত আনন্দ পায় কি আছে এমন কি সুখ আছে এর মাঝে আমাকে একটু উপলব্ধি করতে হবে কিন্তু এটা উপলব্ধি করতে গেলে আমি তো যদি কৃষ্ণ সত্তা নিয়ে থাকি তাহলে তো আমি এটি উপলব্ধি করতে পারবো না তাই আমাকে রাধা ভাবে বিভোর হতে হবে প্রেমময়ীর কাছে বলছেন ওগো প্রেমময়ী তোমার ভাবে তুমি আমাকে সাজিয়ে দাও তাই গোবিন্দ প্রেমময়ীর কাছে ভিক্ষা চাইলেন তার ভাব গ্রহণ করার জন্য ওই গোবিন্দ প্রেমময়ী রাধারানীর ভাবে বিভোর হয়ে তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে রাধারানীর প্রেমের মাহাত্ম্যটা কেমন মাধুর্যটা আস্বাদন করার পশ্চাতে ইচ্ছে জাগলো গোবিন্দের আর ওই প্রেমের মাঝে এমন কি সুখ আছে এটা অনুভব করার জন্য আজ ব্রজবিহারী
নদিয়া বিহারী গৌরাঙ্গ হয়ে জগতে আবির্ভূত নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধাভাবে বিভুর গোড়া দুই নয়নে বহে দাঁড়া, ফিরে চায় না, কথা কয় না, মনে বাতার আছে কি, আইলো রে আইলো গহুর, নয় তো এদেশি, সে তো এদেশি নয় রসের গোড়া, সে তো নবীন সন্ন্যাসী। গায়ে ছিল নামাবলি, কাঁধে ছিল ভিক্ষার ঝুলি, অধরে নাই মধুর হাসি, করে নাই মোহনবাসী। আজ তিনি রাধাভাবে বিভোর হলেন। শুরু করেছিলাম লোচন দাস ঠাকুরের পদ দিয়ে। আজকের আলোচনা নিশ্চয়ই মনে আছে। কি ভাব উঠিল মনে, কান্দিয়া আকুল খেনে, সোনারঙ্গ ধুলায় লুঠায়। এমন কি ভাব উঠল আজ, যে ভাবে বিভোর হয়ে এই সোনার অঙ্গটা ধুলায় লুটিয়ে দিচ্ছেন। গৌরাঙ্গের যে কাঁচা সোনার মতো গায়ের বরণ, এই বরণটা কার? রাধারানীর গায়ের বরণ। ক্ষণে ক্ষণে বৃন্দাবন করে গোড়া সুমরণ, ললিতা বিশাখা বলি ধায়, রাধা ভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি, রাধা বিনে আন নাহি ভাই। আর কিছু ভাবতে পারছেন না। কাউকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়। চোখের জল যদি আপনি কাউকে ঝরান, আপনাকেও ঝরতে হবে। 100 বছর কাঁদলেন প্রেমময়ী, আজকে গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, রাধাভাবে বিভোর হয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে নগরে নগরে আজ তিনি ক্রন্দন করছেন। কি আছে এই কান্নার মাঝে? সুখ আনন্দ উপলব্ধি করি। জগন্নাথ দর্শন করে গৌরাঙ্গ সুন্দর, রাধাভাবে বিভোর হয়ে কেঁদে কেঁদে বলছেন, বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো। তোমায় কি বলবো, তুমি তো আমার সকল কিছুই জানো। আমার জীবন মরণে প্রতি জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। রাধাভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ সুন্দর জগন্নাথকে কৃষ্ণ স্মৃতি করে আজ তিনি কাঁদছেন। তার মনে ইচ্ছা ছিল যে আমি প্রেমটা আস্বাদন করব। 100 বছর অন্য কোনো দিকে দৃষ্টি না দিয়ে আমার জন্য কাঁদলেন প্রেমময়ী। এই যে নিষ্কাম প্রীতি, এই প্রীতিটা আমার অনুভব করতে হবে। তাই আজ স্বয়ং কৃষ্ণকে গৌর হয়ে আসতে হলো। আর রাধারানীর প্রেমের ভাণ্ড থেকে তিনি প্রেম এনে বিচার না করে জগৎকে বিতরণ করলেন। এই যে প্রেম, শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়, প্রেম কলসে কলসে বিলায়, তবু না ফুরায়। এই প্রেমটা রাধা প্রেম, ব্রহ্মা আদি দেবতার দুর্লভ এই প্রেম। নদীর পাড় ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। তোরা কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। আমার গৌর ডাকছেন, তোরা কে নেবে? আয় 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 আয়, তোরা কে নেবে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। ভব বিরঞ্চির বঞ্চিত প্রেম, জগতে ফেলিল ঢালি। অগো কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, অগো কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে। এই প্রেম আস্বাদন করতে গেলে কাঙ্গাল হতে হবে গো। আমিত্বের আহাজারিতে এই প্রেম আস্বাদন করা যায় না। আমার কিছু নেই গোবিন্দ, সকল কিছুই তো তোমার। এই ভাবনা থাকলে এই প্রেম আস্বাদন করা যাবে না। ওগো কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়া, অগো
খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি গো, হাতে দিয়া করো তালি। সে যে কাঙ্গালে পায়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি গো, হাতে দিয়া করতালি। কাঙ্গাল না হয়ে এই প্রেম আস্বাদন করা যাবে না। ধনী মানি বিদ্বান বংশের অহংকার, রূপের গুণের পাণ্ডিত্যের অহংকার থাকলে ওই প্রেম সাগরের ঢেউ আপনার গায়ে আন্দোলিত হবে না গো। গো কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া, হাতে দিয়া করো তালি গো, হাতে দিয়া করো তালি। সে যে কাঙ্গালে পায়ে খাইল নাচিয়ে। কি বলছেন? নাচিয়ে মানে গৌর প্রেম, রাধা প্রেম প্রাপ্ত হতে গেলে আপনাকে একটু নৃত্য করতে হবে। মহাপ্রভু 4 জায়গায় সবসময় থাকেন, প্রতিজ্ঞা করে বলছেন আমি 4টি জায়গায় বিরাজ করি। 4 জায়গা কোথায়? শ্রীবাসয়ঙ্গনে গুরা গৌরাঙ্গ হে, সচি মায়ের রন্ধনে গৌরাঙ্গ হে। শ্রীবাসয়ঙ্গনে গোরা গৌরাঙ্গ হে, সচি মায়ের রন্ধনে গৌরাঙ্গ হে। প্রথম কোথায় গৌর হরির নিবাস? শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গনে গৌর হরি প্রতিজ্ঞা করেছেন আমি সতত বিরাজ করব, শ্রীবাস আঙ্গিনা ছেড়ে আমি কোথাও যাব না। জগতের যেখানেই এই সংকীর্তন যজ্ঞের আয়োজন করা হবে ওই আঙ্গিনা কারণ নামে হবে না, নাম হবে শ্রীবাসের নামে। কেন? কারণ শ্রীবাস এতটা সেবা করেছেন মহাপ্রভুর, ওই সেবায় মহাপ্রভু বন্ধন স্বীকার করলেন, প্রেমের বন্ধনে বন্দী হয়ে গেলেন গৌরহরি শ্রীবাসের গৃহে। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী গয়না পর্যন্ত বিক্রি করে দিলেন গৌরহরি আর সাধু সেবার জন্য। শরীরের সোনার গয়না বিক্রি করে দিয়ে দিলেন। ভাবুন, অনুভব করুন, বুকে হাত দিয়ে বলুন আমার দ্বারা সম্ভব? গয়না বিক্রি করে দিলেন সেবার জন্য। গৌরহরি শ্রীবাসকে ডেকে বলছেন, শ্রীবাস কাছে আসো। এই যে তুমি তোমার সব সম্পদ সেবা করিয়ে ব্যয় করছো, তোমার সংসার চলবে কি করে? আমরা তো সাধু সেবা করতে কৃপণতা করি, আমরা তো ভগবানের সেবা করতে কৃপণতা করি। তা আমার গৃহে কি করে লক্ষ্মী থাকবে? লক্ষ্মী তো বলেই দিলেন যে অর্থ আমার প্রভুর সেবায় লাগে না আমি কোনোদিন তার গৃহে থাকি না, আর যে অর্থ আমার প্রভুর সেবায় লাগে আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন তার গৃহ থেকে অন্য কোথাও যাই না। ও শ্রীবাস, তোমার সংসার কি করে চলবে? শ্রীবাস 3টা হাতে তালি করলেন। গৌরহরি বললেন এই তালির তাৎপর্য কি শ্রীবাস?
শ্রীবাস বললেন, একটা তালি করলাম, তাৎপর্য হলো একদিন অপেক্ষা করব, যার চরণে আমি দেহ মন প্রাণ সমর্পণ করলাম, তিনি কোনো ব্যবস্থা আমার জন্য করেন কিনা। দ্বিতীয় তালি আমি দুদিন অপেক্ষা করে দেখব, যার চরণে সকল কিছু সঁপে দিলাম, তিনি আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা। আমি তৃতীয় দিনও অপেক্ষা করব গৌর হরি, যার চরণে আমি সকল কিছু সঁপে দিলাম, তিনি আমার জন্য ব্যবস্থা করেন কিনা। যদি আমি তাতেও কোনো কিছু না পাই, প্রভু গো তাকিয়ে দেখো, আমি গৃহের কোণে মাটির কলসি আর দড়ি রেখে দিয়েছি, আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। এরপরও আমার মহাপ্রভুকে আর ভক্তদেরকে কারো বাড়ি যেতে দেব না, আমি কারো বাড়ি যেতে দেব না। আর আমরা সাধু রাখার জায়গা পাই না, সাধুরা থাকবে ঘর নাই, ভগবানের জন্য ঘর নাই। সাধুদেরকে গৃহে রাখবো, যে গৃহে সাধু থাকতে পারে না, সাধু থাকার জায়গা নাই, সেই গৃহ শ্মশান তুল্য। ভগবান সেই গৃহে থাকে না, লক্ষ্মী সেই গৃহে থাকে না। বলছেন, আমি গলায় মাটির কলসি বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব, কিন্তু আমার মহাপ্রভুকে ভক্তদেরকে আমি আর কারো বাড়িতে পাঠাবো না, কারো বাড়ি আমি পাঠাবো না। আমি সব কিছু আমি বিসর্জন দেব, সেবা করি, যত অর্থ আমার আছে আমি কাঙ্গাল হয়ে অপেক্ষা করব, যার জন্য এত কিছু আমি ব্যয় করলাম, তিনি আমাকে বঞ্চিত করবেন না। আমার বিশ্বাস তিনি আমায় দূরে ফেলে দেবেন না। আমি 3 দিন অপেক্ষা করব, যদি কিচ্ছু না পাই আমি তার নামে কলঙ্ক হতে দেব না। ওই দেখো, আমি দড়ি আর কলসি ঘরের এক কোণে রেখেছি, গলায় মাটির কলসি বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব। গৌরাঙ্গ সুন্দরীর নয়ন বেয়ে চরচর করে জল ঝরতে শুরু করলো। সঙ্গে সঙ্গে গৌর হরি দ্রুত গতিতে গিয়ে শ্রীবাসকে প্রেমালিঙ্গন করলেন। বুকে আসো শ্রীবাস, আমার বুকে আসো, একবার তুমি আমার বুকে আসো, তোমাকে আলিঙ্গন করে আমিও পরমানন্দ প্রাপ্ত হব। আমার বুকে আসো, আমার বুকে আসো শ্রীবাস, আমার বুকে আসো। তোমার এত নিষ্ঠা, এত শ্রদ্ধা, এত প্রেম, এত ভক্তি, এমন করে যে সাধু সেবা করতে পারে, ভগবানের প্রতি এত বিশ্বাস যার, শ্রদ্ধা যার, সে না খেয়ে মরবে, সে না খেয়ে মরতে পারে। শ্রীবাস, আমি তোমায় বর দিলাম, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে কোনোদিন ভিক্ষায় বের হয়, আচ্ছা লক্ষ্মী কোনোদিন ভিক্ষা করবে? যদি কোনোদিন বের হয়, তোমার গৃহে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আর তোমার মতো যারা সাধু সেবা করবে, ভগবানের সেবা করবে, তাদের গৃহেও কোনোদিন অন্ন জলের অভাব হবে না। তোমার নামে শ্রীবাস আঙ্গিনা নাম হবে, আর ওই আঙ্গিনায়ও কোনোদিন আনন্দ বাজারে অন্ন জলের অভাব হবে না। আচ্ছা, আপনারা তো মদন মোহনে এত বছর যাবৎ কীর্তন করেন, কোনোদিন যজ্ঞে চাল ডালের অভাব হয়েছে? প্রসাদ ঘাটতি হয়েছে? যে চালের বস্তা ডালের বস্তা নেই গো, কি করে ভক্তদের সেবা দেব? আনন্দবাজারে কিচ্ছু নেই, অভাব হয়েছে? এটা রাজ ভান্ডার, অভাব হবে না। গৌর হরি বর দিয়েছেন, কাউকে না কাউকে দিয়ে তিনি ব্যবস্থা করেই দেবেন। ভাবা যায় সেবা কাকে বলে? পুত্র
পুত্র মরে গেছে, কীর্তন চলছে, মালিনী কান্না করছেন, শ্রীবাসের ঘরণী। আচ্ছা, মা তো কাঁদবেই গো, নারী ছেঁড়া ধন, ছেলে মরে গেছে, চোখে জল আসবে না, কান্না আসবে না? শ্রীবাস গিয়ে বলছেন, মালিনী, কাঁদতে যদি হয় কাপড়টা গুজে কাঁদো, কান্নার শব্দ যেন বাইরে না বের হয়। তোমার ক্রন্দনের কারণে আমার মহাপ্রভুর যদি কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। শ্রীবাস ঘরণী বলছেন, ওগো তুমি কেমন পিতা, ছেলেটা মরে গেল আর তুমি বলছো আমি কাঁদবো না? কান্নার কারণে প্রভুর কীর্তনে ব্যাঘাত হবে। কতটা সমর্পণ বাবা, কতটা সমর্পণ মনে রাখবে। এই যে নাম যজ্ঞ কমিটি হলো শ্রীবাস, শুধু কমিটি সভাপতি সম্পাদক কুশাল, ওই কমিটিকেও শ্রীবাসের আদর্শ গ্রহণ করতে হবে, নইলে যজ্ঞ হবে না। এত সহজ নয়, এত সহজ নয়। আয়োজনকারী শ্রীবাস। আমরা তো কীর্তনই শুনতে চাই না, অফিস করে চেয়ারে বসে থাকি। আমরা কীর্তন শুনতে চাই না, ভাগবত শুনতে চাই না, আমরা চেয়ারে বসে থাকি অফিস করে। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। কাপড়টা গুজে কান্না করছেন মালিনী। আচ্ছা ভাবো মা, ছেলেটা মরে গেছে, তোমার তোমার মনের অবস্থা কেমন হবে? তোমার বাড়ি যদি অনুষ্ঠান হয়, তোমার মন আনন্দ থাকবে? মালিনীর মন ভালো নেই, কান্না করছেন অন্দরমহলে, আর শ্রীবাসের চোখে কোনো জল নেই। যার নামে এই শ্রীবাসাঙ্গিনা, পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস। এই শ্রীবাসের আবির্ভাব স্থান আমাদের সিলেটে। দর্শন করবেন। শ্রীহট্ট, সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। সর্বপ্রথম শ্রীহট্ট পরিক্রমা করতে হয়, নতুবা বৃন্দাবনে যাবার অধিকার নাই, গৌরহরি নিষেধ করেছেন। আপনি সিলেট পরিক্রমা না করে বৃন্দাবনে যেতে পারবেন না। মহাপ্রভুর পৈতৃক নিবাস সিলেটে, মহাপ্রভুর বাবার জন্মস্থান সিলেটে, মায়ের জন্মস্থান সিলেটে, বীজও সিলেটে, জমিটাও সিলেটে। মহাপ্রভুকে কলি যুগে যিনি এই ধরাধামে আনলেন, অদ্বৈত আচার্য, তার আবির্ভাব স্থানটাও সিলেটে। মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, যিনি কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুরোদ্গম, সেই মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থানটাও সিলেটে। যার জন্য স্বয়ং ভগবান পাত্রে করে বৃন্দাবনে দুধ নিয়ে এসেছিলেন, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। মহাপ্রভুর পার্ষদ সেন শিবানন্দ, যার কুকুরটাও গৌরাঙ্গের চরণ প্রাপ্ত হয়েছিলেন, তার পৈতৃক নিবাস পূর্বপুরুষদের আবির্ভাব স্থান সিলেটে। মুরারি গুপ্ত, যিনি হনুমান, ত্রেতা যুগে কলিযুগে জন্ম নিলেন সিলেটে। মুরারি গুপ্ত, হনুমান মুরারি গুপ্ত হয়ে জন্ম নিলেন সিলেটে। আপনারা যে গয়ায় যান, গয়াসুরের বুকের মাঝে বিষ্ণুর চরণ চিহ্ন, অনুরূপ চরণ চিহ্ন সিলেটে আছে, মৌলভীবাজার জেলায়। এখানেও পিণ্ডদান হয়। রাধারানীর অষ্টসখীর 3 সখী, যারা কলিযুগে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ হয়ে এলেন, তাদের পূর্বপুরুষের নিবাস সিলেটে। সকল কিছুই ধাম সিলেট। এখানে যেতে ভিসা দরকার আছে। জীবনে একবার হলেও কি এগুলো পরিক্রমা করা উচিত নয়? ধামে না গেলে তো ভক্তি সঞ্চার হয় না। আর আপনাদের আশিসে, আমি তো সিলেটেরই ছেলে, যাবেন,
সকল কিছু আমরাই ব্যবস্থা করে দেব। একই সঙ্গে 7টা তীর্থে স্নান করা পৃথিবীর কোথাও পাবেন না। সেটি আমাদের সিলেটের সুনামগঞ্জ জেলার পনতীর্থ। পনতীর্থে কেউ গিয়েছেন? কেউ যাননি? কেউ কি গিয়েছেন পনতীর্থে? পনতীর্থ পনাতীর্থে যাননি? কেউ যাননি? বাহ, আগামীকাল এটার ব্যাখ্যা শোনাবো। পনতীর্থের ব্যাখ্যা, যেখানে 15 থেকে 20 লক্ষ বা 25 লক্ষ লোকের সমাগম হয়। গত বছর 25 লক্ষ লোকের সমাগম হয়েছে এই স্নানে। 15 থেকে 20 ঘন্টা জ্যাম থাকে। এই অদ্বৈত আচার্য তার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য সপ্ততীর্থকে আনয়ন করেছিলেন। আগামীকাল আপনাদের এই লীলা শ্রবণ করাবো। আমাদের এই বাংলাদেশে যে কত তীর্থ রয়েছে কল্পনাও করতে পারবেন না। আমরা অনেকেই জানি না, জানার চেষ্টা করি না, উপলব্ধি নাই আমাদের। এই গুপ্ত বৃন্দাবন বলা হয় শ্রীহট্টকে। এই শ্রীবাস তার আবির্ভাব স্থান সিলেটের বিয়ানীবাজার পঞ্চখণ্ড। এই শ্রীবাসকে দেবর্ষি নারদই কলিযুগে শ্রীবাস হয়ে জন্ম নিলেন। দাসীর পুত্র ছিলেন নারদ। চাতুর্মাসে সাধু সেবা করে দাসীর পুত্র থেকে তিনি নারদ হলেন। ভাবুন তো, ছেলেটা মরে গেল, তার চোখে জল নেই। কত বড় বৈষ্ণব! কিন্তু আপনারা জানেন 26 বছর বয়স পর্যন্ত এই শ্রীবাস নাস্তিক ছিলেন, ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। 26 বছর বয়স পর্যন্ত একটা স্বপ্ন দর্শন তার জীবনকে পাল্টে দিল। স্বপ্নে দেখলেন কে জানি বলছে, তোমার জীবন প্রদীপ আর মাত্র একদিন জ্বলবে, তুমি কেবল আর একদিন বাঁচবে। এরপর যে ঘটনা, যে লীলা, আজকে তো আর সময় দিচ্ছে না, 11টাতেই শেষ করার জন্য আয়োজনকারী বলছেন। এই 2 ঘন্টাতে আমাদের তো আর তৃষ্ণা মিটে না, কিন্তু বহু দূর দূরান্ত থেকে যেহেতু ভক্তরা আসেন, এজন্য যদি লীলা শুরু করি, শেষ না করলে তো অতৃপ্ততা থাকবে। আগামীকাল যেখানে শেষ করছি সেখান থেকে আমরা শ্রবণ করব।